দেশ জুড়ে জোরে সরে বইছে ভোটের হাওয়া। আচরণবিধি ভঙ্গ নিয়ে পাল্টা অভিযোগের মধ্যেই প্রার্থী সমর্থকরা চালাচ্ছেন জমজমাট প্রচার, দিচ্ছেন নানান ধরনের প্রতিশ্রুতি। প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। ঠাকুরগাঁয়ে নিজ নির্বাচনী এলাকায় পথসভায় যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, মানুষের কল্যাণ ও দেশে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করাই বিএনপির রাজনীতির লক্ষ্য। যারা ধর্মকে ভিত্তি করে রাজনীতি করে তাদেরকে আমরা এখানে প্রশ্রয় দিতে চাই না। আপনারা কোনো ভয় পাবেন না, নির্ভয়ে ভোট দিতে যাবেন, নির্ভয়ে আসবেন, নির্ভয়ে জীবনযাপন করবেন। আমি মির্জা আলমগীর বলতেছি, আমি আপনাদের সঙ্গে আছি। প্রথম শহীদ চাঁদপুর সদর উপজেলায় হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠে চাঁদপুর ৩ আসনের নির্বাচনী জনসভায় অংশ নেন জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। বলেন, বাংলাদেশের বিচার ব্যবস্থা প্রতিটি সরকারের আমলেই ধ্বংস করা হয়েছে। বরিশাল নগরীর রূপাতলী বাস টার্মিনাল এলাকায় ৬ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি ফয়জুল করিম এবং বরিশাল ২ আসনের ধানের শীষের প্রার্থী শরফুদ্দিন আহমেদ গণসংযোগ করেন। চট্টগ্রাম নগরীর অলঙ্কার মোড় সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন ১০ আসনের বিএনপি প্রার্থী সাইদ আল নোমান। বাগেরহাটের মোরেলগঞ্জে ধানের শীষের প্রতীকের বিজয়ের আহ্বান জানিয়ে গণমিছিল হয়েছে। কুষ্টিয়ার ৩ আসনের বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার নির্বাচনী প্রচার করেন। ফরিদপুর ৪ আসনের লাঙ্গল প্রতীকের প্রচারে মাঠে নেমেছেন একজন লংম্যান দীর্ঘ বিশেষ পোশাকধারী। অভিনব এই প্রচার দেখতে ভিড় জমাচ্ছেন উৎসুক সাধারণ মানুষ। যশোর ৩ আসনে বিএনপির প্রার্থী অনিন্দ ইসলাম অমিতের নির্বাচনী পরিচালনা কমিটির উদ্যোগে ভোটার স্লিপ পৌঁছে দিতে ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ অবমুক্ত করা হয়েছে। সিরাজগঞ্জ ৫ আসনে জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের উদ্যোগে নির্বাচনী জনসভা হয়েছে। চুয়াডাঙ্গা ১ আসনে জামায়াতের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল এবং চুয়াডাঙ্গা ২ আসনে জামায়াতের প্রার্থী রুহুল আমিন গণসংযোগ করেন। সিলেট ১ আসনে বিএনপির প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির নগরীর শিবগঞ্জ ফরহাদ খাঁ পুল এলাকা থেকে তার নির্বাচনী প্রচারণা শুরু করেন। রংপুর সদর ৩ আসনের প্রার্থী ও জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে মিছিল ও গণসংযোগ করেন। রংপুর ৪ আসনে ১১ দলের প্রার্থী জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন এলাকার উন্নয়নের জন্য নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন। মৌলভীবাজার ৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মোহসেন মিয়া মধু পথসভা, উঠান বৈঠক ও গণসংযোগ করেছেন। রাঙামাটি পৌরসভা প্রাঙ্গণে জনগণের মুখোমুখি শীর্ষক অনুষ্ঠানে অংশ নেন রাঙামাটি আসনে ৬ জন রাজনৈতিক দলের ও একজন স্বতন্ত্র প্রার্থী। এ সময় তারা সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি দেন। নির্বাচন সুষ্ঠু ও নির্বিঘ্ন করতে হবিগঞ্জে ৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। গাইবান্ধা জেলায় সর্বদলীয় হ্যাঁ ভোট ক্যাম্পেইন শনিবার থেকে শুরু হয়েছে। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন।